আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ঘটিভাঙ্গা গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই আবু সিদ্দিক ভাইয়ের ছাগলের খামারে। আবু সিদ্দিক ভাই মূলত একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তো উনি ওনার শখ থেকে মাত্র 1.5 বছর আগে উনি কিছু উন্নত জাতের ছাগল দিয়ে এখানে একটি খামার শুরু করেন। তো আসলে উনি বর্তমানে ওনার খামারে সময় দিতে পারতেছেন না, যে কারণে আসলে উনি ওনার খামারে যে সমস্ত ছাগলগুলো রয়েছে সেগুলো বিক্রি করে দিবেন। তো আপনারা কিন্তু অনেকে এই ধরনের খামার সন্ধান চেয়ে থাকেন, যারা আসলে এরকম খামার বন্ধ করে দিবেন সেই সমস্ত খামার থেকে ছাগল সংগ্রহ করার জন্য। তো আজকে আমরা আপনাদেরকে বাইরের সেই ছাগলগুলো দেখাবো এবং এই ছাগলগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো, যে এগুলো কোন জাতের ছাগল, উনি কিভাবে লালন পালন করেছেন এবং বর্তমানে এই ছাগলগুলো উনি কেমন দামে বিক্রি করবেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি উন্নত জাতের ছাগলের দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কি নাম আপনার? আবু সিদ্দিক। আবু সিদ্দিক। আচ্ছা, কি করেন আপনি? ছোটখাটো ব্যবসা করি আর কি। ব্যবসা করেন? তবে ব্যবসা করার পাশাপাশি দেখতেছি আপনি ছাগলও লালন পালন করেন। হ্যাঁ। কতদিন ধরে ছাগল লালন পালন করতেছেন? 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর থেকে কয়টা ছাগল দিয়ে ফার্মের যাত্রা শুরু? 3টা আনছিলাম প্রথমে, এখন 9টা মতো আছে আর কি। আচ্ছা, প্রথম 3টা আনছিলেন, এখন 9টা আছে। আচ্ছা, তো আমরা এগুলো দেখতে পাচ্ছি সবই উন্নত জাতের ছাগল। জি জি, সবগুলো তোতাপুরি। আচ্ছা, সব তোতাপুরি। জি। আচ্ছা, তো এই যে আপনি একদম মানে সাগরের মাঝে এখানে দ্বীপ, এই এলাকায় তো আসলে আমরা সচরাচর এই ধরনের ছাগল কোথাও পালন করতে দেখি না। আপনি মনে একটু ব্যতিক্রম যে উন্নত জাতের ছাগল পালন করতেছেন আপনার এই এলাকায়, এবং মানে সর্বপ্রথম। জি জি, সর্বপ্রথম। আচ্ছা, তো এই উন্নত জাতের ছাগল পালন করতে উদ্বুদ্ধ হলেন কেন? ইউটিউবে দেখছিলাম, দেখে ভালো লাগছিল তাই আর কি। আচ্ছা আচ্ছা, তো এই যে ইউটিউবে দেখছেন ভালো লাগছে, তো আপনি একবার চিন্তা করেন নাই যে আসলে আপনার যে এলাকা, এই এলাকায় তো ছোটখাটো ছাগল বিক্রি করাটাই কষ্ট, সেই জায়গায় এই দামি ছাগল আপনি বিক্রি করতে পারবেন কিনা, এই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না? ছিল, দেখছিলাম, ভাবছিলাম ইউটিউবে দেবো, এখন দেখতেছি ইউটিউবে দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মনে করছিলেন যে এলাকায় বিক্রি করতে পারবেন না, আগে জানতাম যে এখানে বিক্রি হবে না এগুলো। আচ্ছা আচ্ছা, তারপরে ইউটিউবে দেবো এরকম চিন্তা ভাবনা করে ইয়া করছে আর কি। আচ্ছা, যে যখন বিক্রি করবেন তখন ইউটিউবে দিয়ে বিক্রি করে ফেলবেন। আচ্ছা আচ্ছা, তো এই যে মাত্র 1.5 বছর আগে শুরু করছেন, আপনি তো আমাকে ফোনে বললেন যে আসলে এখন ছাগল বিক্রি করে দিতে যাচ্ছেন, তাহলে 1.5 বছরের মধ্যে আপনি ছাগল এখনই বিক্রি করে দিতে যাচ্ছেন কেন? এই যে সময় দিতে পারতেছি না, দোকান সময় দিতে হয় বেশি। আচ্ছা, দোকানে সময় দিতে হয়, তো দোকানের সময় দিয়ে এখন আর পারতেছেন না? পারতেছি না। মোটামুটি তো 1.5 বছর চালাইছেন, এখন কি আর সম্ভব না? 1.5 বছর তো হয়েছে, কন্টিনিউ করছেন, এখন কি আর তাহলে সম্ভব হচ্ছে না? না, সম্ভব হচ্ছে না, আচ্ছা, সময় দিতে পারছি না কথাই। আচ্ছা আচ্ছা, আপনার পাশে কি লোকজন নাই এই যে এরকম 9-10টা ছাগল দেখাশোনার জন্য? এগুলো আপনি দেখাশোনা করেন? জি। আচ্ছা, তো এই যে 3টা থেকে 9টা 1.5 বছরে, তো আলহামদুলিল্লাহ ছাগল অনুযায়ী তো আপনার বেশ ভালোই হয়েছে। জি জি, 6টা ছাগল বাড়ছে। জি। আচ্ছা, এর মধ্যে কি ছাগল টাগল কোনো বিক্রি করছেন না? না, বিক্রি করি না। বিক্রি করেন নাই? আচ্ছা আচ্ছা, তো একটু যদি লালন পালন সম্পর্কে আমরা প্রথমে জানি দরদামের আগে, এই যে পালন করতেছেন কিভাবে লালন পালন করতেছেন ছাগলগুলো? এই যে ভুসি খাওয়াই, পাশাপাশি বিভিন্ন গিয়াতে কর্পূর আনি, পাতা আনি। আচ্ছা, এই যে দানাদার খাবার যেটা দিচ্ছি ওইটা? এইগুলো আর কি। আচ্ছা, এক একটা ছাগলকে কি পরিমাণ দানাদার খাবার দিচ্ছেন? দৈনিক 800 গ্রাম 900 গ্রাম মতো দিই একটা ছাগলকে? জি। আচ্ছা, আর দিচ্ছেন এই যে কলা পাতা দেখলাম, কলা পাতা আছে, আর কি দেন? পাতা আছে। আচ্ছা, এমনি ঘাস খাওয়ান? না, গাছ তো নাই এখানে। আপনাদের এখানে ঘাস হয় না? গাছের শ্বাস পায় না। যে ঘাসের চাষ হয় না, তাহলে এইভাবে আপনার খরচ বেশি পড়তেছে না? জি, খরচ বেশি পড়তেছে তো। আচ্ছা, এই যে দানাদার খাবারের উপর নির্ভরশীল ওরা। আচ্ছা, 8-9টা ছাগলের পিছনে আপনার কিরকম টাকা খরচ হচ্ছে? মান্থলি হয় 6-7 মতো হয় খরচ। 6-7 হাজার টাকা? জি। আচ্ছা, 1.5 বছর আগে 3টা ছাগল কত টাকা দিয়ে আপনার কিনা ছিল? এগুলো ছিল 2 লক্ষ টাকা দিয়ে কিনছিলাম। 2 লাখ টাকা? আচ্ছা আচ্ছা, বড় ছাগল সহ নাকি? জি জি, 3টা বড় কিনছিলাম। আচ্ছা, তো এই যে আপনি 1.5 বছর পালন করছেন, যে টাকা খরচ হয়েছে, এখন যদি আপনি বিক্রি করেন আপনার কাছে কি মনে হয়, আপনি লাভবান হবেন না লসের মধ্যে থাকবেন? না, লস হবে না, আশা রাখি ইনশাআল্লাহ। লস হবে না, লাভ হবে। আচ্ছা আচ্ছা, তা আপনি তো হচ্ছে সময় দিতে পারতেছেন এই জন্য বিক্রি করতেছেন, না আসলে অন্য কিছু? না, অন্য কিছু না, সময় দিতে পারতেছি না, দেখছেন তো আপনারা, সময় দিতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, তো যেহেতু আসলে সময়ের অভাবে আপনি বিক্রি করে দিচ্ছেন, তো চলুন আমরা ছাগলগুলো দেখি, দরদাম দেখাই, তারপর আমরা আরো অন্যান্য বিষয়ে কথা বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো শুরুতে কোন ছাগলটা দেখাবেন? আচ্ছা,
তবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ছাগল দেখতেছি। এটা কি জাতের ছাগল? এটা তোতাপুরি। তোতাপুরি। আপনি মনে হয় প্রথমে এটাই সংগ্রহ করছিলেন না? হ্যাঁ, দুইটা সংগ্রহ করছিলাম, তার মধ্যে এটা একটা আর কি। আচ্ছা, এটার বয়স কিরকম? এটা বয়স এখানে এসে প্রথমে আমার এখানে বাচ্চা দিছে, আজকে প্রথম বাচ্চা আমার এখানে। আপনার এখানে এসে প্রথম বাচ্চা দিছে? কয়টা বাচ্চা পাইছিলেন প্রথম? প্রথমে পাইছিলাম একটা। একটা? এরপর দুইটা পাইছিলাম। এরপরে দুইটা? জি। আচ্ছা, এই তাহলে আপনি দুইবার বাচ্চা পাইছেন। জি জি। এখন কি বাচ্চা আছে না এটা গাব? গাব আছে, এখন 3 মাস প্লাস। 3 মাস প্লাস, তার মানে শিওর গাব। জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এই ছাগলের দাম চাচ্ছেন কত আপনি বিক্রির জন্য? এটা দাম চাচ্ছে আপনার 60,000 টাকা। দাম চাচ্ছেন 60,000 টাকা। 3 মাসের গাব আছে? জি। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা আপনার অন্য ছাগল দেখি। তবে আমরা আরেকটা তোতাপুরি ছাগল দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, এটাও মনে হয় আপনার শুরুর ছাগল ছিল না? জি, শুরু দাম এটাও। আচ্ছা, শুরু ছিল দুইটা পাঠি এবং একটা কি পাঠা? পাটা। আচ্ছা, সংগ্রহ করছিলেন কোথা থেকে এই ছাগল? এগুলো আনছিলাম মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে। আচ্ছা, এই ছাগলের বয়স কিরকম? এটা বয়স হবে 8 দাঁত। 8 দাঁত। এটা থেকে আপনি কয়বার বাচ্চা পাইছেন? এখানে এসে দুইবার পাইছি। এটা থেকে দুইবার পাইছেন? দুইবারে কয়টা বাচ্চা পাইছেন? প্রথম পাইছিলাম একটা, আর পরেরবার পাইছি দুইটা। আচ্ছা, সবগুলো বাচ্চা কি টিকছে? না, দ্বিতীয়বার একটা টিকে নাই, একটা মারা একটা মারা গেছে। আচ্ছা, কি কারণে মারা গেছিল একটা বাচ্চা? ওটা আমার বলার কথা মারা গেছে। আপনার ভুল? মানে কি ভুল সেটাই যদি দর্শকরা শিখার জন্য। কুকুরকে বলছে। হ্যাঁ, কুকুরকে বলছে এটা। ও কুকুরে খেয়ে ফেলছে? আচ্ছা আচ্ছা, তাহলে কুকুর থেকে একটু সাবধানে রাখতে হবে বাচ্চাদেরকে। জি জি। আচ্ছা ঠিক আছে। তো এটাও কি কোনো গাব আছে এখন? হ্যাঁ, এটা গাব আছে। এটা 3 মাস প্লাস, 3 মাস প্লাস। এটাও 3 মাস প্লাস। আচ্ছা, আপনার এখানে যে পাঠা আছে সেটা দিয়ে করছেন না? সেটা দিবি। আপনার এখানে কি পাঠা আছে? তোতাপুরি। তোতাপুরি পাঠাই। আচ্ছা, তাহলে তো অরিজিনাল বাচ্চা আশা করা জি যায়। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এই ছাগলের দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা বিক্রির জন্য দাম আছে 50,000। এটার দাম চাও 50,000। এগুলো আলোচনার সুযোগ আছে তো? আছে, কিছু কিছু আছে। আচ্ছা, সামান্য আলোচনার সুযোগ আছে। ঠিক আছে, চলো আমরা আপনার ছাগল দেখি। তো ভাই এই হচ্ছে আপনার পাঠা নাকি? জি জি, ফাটা। তোতাপুরি পাঠা। তোতাপুরি। আচ্ছা, বয়স কিরকম এটা? এটা 2 বছর কাছাকাছি। 2 বছর কাছাকাছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা দিয়ে মূলত আপনি ব্রিড করাতেন আপনার ছাগলগুলোকে? আচ্ছা, আর এখানে যা বাচ্চা আছে সব এটা ব্রিড করানো? আচ্ছা, এই ছাগলের দাম চাও কত বিক্রির জন্য? এটা বিক্রির জন্য 80,000। এটার দাম চাচ্ছেন 80,000? এটাও আলোচনার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, চলেন এবার এটা আমরা ছেলে সন্তানগুলো দেখেছি। তবে আমরা একটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি। জি জি। এটা কি পাঠা না পাঠি? পাটি বাচ্চাটা। পাঠি বাচ্চা। আচ্ছা, তোতাপুরি না, এটা যমুনাপাড়ি। যমুনাপাড়ি। আপনার এখানে তো সবই হচ্ছে তোতাপুরি। যমুনাপাড়ি আসলে কিভাবে? এটা আছে ওই যে প্রথম বিট দিছিল যে। ও আচ্ছা, ওইখানে এটা প্রথম বাচ্চা। পাটা দিয়ে বিট দিছিল আর কি। আচ্ছা আচ্ছা, নাহলে অনেকে তো ভাববে যে আসলে কোথা থেকে আসলো এই যমুনাপাড়ি। আচ্ছা, তো এই যমুনার বাড়ির বয়স কিরকম? এটা 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, তো এটার দাম চাও কত বিক্রির জন্য? এটা দাম আছে 40,000। এটার দাম চাও 40,000? 40,000 আচ্ছা ঠিক আছে, আলোচনার সুযোগ আছে না? আছে, একটু একটু আছে। আচ্ছা ঠিক আছে। তবে আমরা আরেকটা বাচ্চা দেখতেছি। এই বাচ্চাটা কি জাতের? এটা তোতাপুরি। তোতাপুরি। পাঠি না পাঠা? ফাটা বাচ্চা। পাঠা বাচ্চা। বয়স কিরকম? এই 5 মাস। 5 মাস। 5 মাসের কাছাকাছি আর কি। 5 মাসের কাছাকাছি। সব খাবার দাবার খায় একদম না? খাই। আচ্ছা, এটার দাম চাও কত বিক্রির জন্য? এর দাম আছে 30,000। 30,000? জি। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আপনার অন্য ছাগল দেখি। ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি জাতের বাচ্চা? এটা তোতাপুরি। তোতাপুরি। আচ্ছা, কি পাঠি না পাঠা? ফাটির বাচ্চা। পাঠি বাচ্চা। বাচ্চাটার বয়স কত দিন? এটা 1 বছর। 1 বছর। আচ্ছা, এটা কি হিটে আসছে? না, আসেনি। এখন আসে নাই? আচ্ছা আচ্ছা, এই পাঠি বাচ্চাটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা বিক্রির জন্য আছে 40,000। এর দাম চাচ্ছেন 40,000? আচ্ছা ঠিক আছে। তবে আমরা আরেকটা বাচ্চা ছাগল দেখতেছি। এটা কি জাতের? এটা তোতাপুরি। তোতাপুরি। ফাটি বাচ্চা। পাঠি বাচ্চা। এটা একদম ছোট মনে হচ্ছে। বয়স কিরকম? এবার 5 মাসের কাছাকাছি। 5 মাসের কাছাকাছি। এটা এত ছোট হওয়ার কারণ কি? এটা ঠিকমতো মায়ের দুধ পাই না আর কি। মায়ের দুধ পায় না, এই জন্য এরকম অবস্থা না? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি পাঠি বাচ্চা না পাঠা? ফাটির বাচ্চা। পাঠি বাচ্চা। জি। আচ্ছা, এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা 20,000। এটা দাম চাও 20,000? 20,000। ঠিক আছে। তো আবু সিদ্দিক ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল দেখলাম। যেহেতু আপনি এগুলো বিক্রি করে দিবেন, অনেকে আসলে আপনাদের মতো প্রান্তিক খামারের কাছ থেকে সংগ্রহ করতে চাইবে, তো অনেকে সংগ্রহ করতে চাইবে, তো তারা আসলে কিভাবে আসলে আপনার কাছ থেকে এগুলো সংগ্রহ করবে? কারণ যেহেতু আপনার যোগাযোগের মাধ্যমটা একটু ভিন্ন। ভিন্ন বলতে আপনার কক্সবাজার থেকে এসে এখানে যোগাযোগ করবেন। কক্সবাজার থেকে এসে কক্সবাজার আসলে হুম মানে আমাকে ফোন দিলে আমি বিয়া করে দেবো আর কি। ওদের এখানে নিয়ে আসবো, না হয় আমি আচ্ছা, তারা কক্সবাজারে এসে সরাসরি মহেশখালী এসেও আপনার দেখে নিতে পারবে, যারা চট্টগ্রামের আশেপাশে আছে। আর যারা অন্য মানে দূর থেকে নিবে, যদি চট্টগ্রাম ছাড়া হয়, দেশের অন্যান্য অঞ্চল থেকে হয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে পৌঁছাই দিবেন? সেগুলো আমি নিজে গিয়ে ফসে দেবো। নিজে পৌঁছাই দিবেন? আর টাকা পয়সা তাহলে কিভাবে লেনদেন করবেন? তারপর এখানে এসে লেনদেন করবে, তারপর আমি ফসে দেবো। না, এখন অনেকে তো অনলাইনে নিতে চায়, যেমন অনেকে দূর থেকে ব্যাংকে লেনদেন করলে অনলাইন নিলে নেবে। অনলাইনে সেক্ষেত্রে কি আপনার ব্যাংকে লেনদেন করতে পারবে? ব্যাংকে লেনদেন করতে পারবে। আচ্ছা আচ্ছা, ব্যাংকে আপনার এদের অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ আছে। এখানে কি মহেশখালীতে ব্যাংক আছে না? আছে। ও আচ্ছা আচ্ছা, এটা তো একদম উপজেলা একটা না? হ্যাঁ, উপজেলা। যদি একটু খালি স্পিড বোর্ডে আসতে হয়, যাতায়াতে একটু কষ্ট আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01813 হুম হুম
131360। এই নাম্বারে যোগাযোগ করলে তারা নিতে পারবে। হ্যাঁ পাবে। এই হোয়াটসঅ্যাপ সবগুলো আছে। সব আছে না? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আচ্ছা ইনশাআল্লাহ।